আসসালামু আলাইকুম। কে অবস্থা? সব আশা করি ভালো আছেন। আমার হাতে একটা ফোন আছে, হচ্ছে স্যামসাং A52 5G, A52s 5G মেবি। যেটা এখানে মডেল দেওয়া আছে না, এখানে মডেল নাম্বার দেওয়া নেই, শুধুমাত্র আইএমই নাম্বার দেওয়া আছে। তো এখন আমরা কিভাবে চিনবো যে এটা আসলে কি মডেল, এটার ভার্সন কত আছে, এটা কন্ট্রোল দিয়ে বা কিভাবে খুলতে পারবো। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা রিকভারি মোডে নিয়েও ফোনের যে মডেলটা আছে মডেল চেক করতে পারি। একটা সহজ পদ্ধতি হচ্ছে স্যামসাং FW টুল 4.9 এই ভার্সনটা, এটা একেবারে ফ্রি টুল। এটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিব এবং কি স্যামসাং ড্রাইভার ইনস্টল করবো। যে স্যামসাং ফোনটি কানেক্ট আছে, যে ইনফো থেকে আমরা স্যামসাং MTF ইনফরমেশন নেব। একটা কথা বলে রাখি, যদি ফোন ওপেন মোডে থাকে তাহলে এটা হবে স্যামসাং MTF, আর যদি ফোনে ডাউনলোড মোড থাকে তাহলে অবশ্যই ডাউনলোড মোড, যেখানে দুটো অপশন দেওয়া আছে, MTF ইনফরমেশন এবং কি ডাউনলোড মোড ইনফরমেশন। ফোনটা এখন ওপেন মোডে আছে। আর এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং A528B। এটার ইউ ভার্সন হচ্ছে 6 আর অ্যান্ড্রয়েড ভার্সন 14 FRP টিগারেট। অলরেডি ফোনের ভিতরে FRP আছে। তো এই ফোনটা আমি আনলক টুল থেকে আনলক করব। যে আনলক টুলে স্যামসাং ট্যাবটা ওপেন করে নিলাম, আর স্যামসাং ট্যাব ওপেন করার পরে যেখানে মডেলটা লিখে সার্চ করব যে এই মডেলটা সাপোর্ট আছে কিনা। A528B মডেল হচ্ছে A528B, A52s 5G বিট বি। এটা হচ্ছে বিট বি পর্যন্ত সাপোর্ট আছে, মানে সকল লেটেস্ট বিট সবগুলো মডেলই সাপোর্ট আছে। এখানে অপশন আছে ইরেজ FRP, ইডিএল ফ্যাক্টরি রিসেট। এটা কিন্তু ইডিএল মোডে করতে হবে, ইডিএল মোডে করতে হবে। তো আমরা চাইলে ফোনটা খুলেও টেস্ট পয়েন্ট রিভিল করতে পারি, এবং যদি আপনাদের কাছে মডিফাই কেবল থাকে তাহলে যে আমার নিজের তৈরি করে নেওয়া মডিফাই কেবল আছে, এটা হচ্ছে ইডিএল কেবল। এটা দিয়ে আমি আপনাদের করবো আর কি, মানে ফোনটা না খুলেই ইডিএল মোড করে নেব। তো এই কেবলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, ফোনটা প্রথমত আমরা অফ করে নেব, পাওয়ার অফ। কেবলটা কানেক্ট করার সাথে সাথে ভলিউম মাইনাস 15 বার ক্লিক করতে হবে। আমি অলরেডি 16 বার করে ফেলছি। এরপরে যে নর্মাল USB কেবল কানেক্ট করলাম, ফোন কোয়ালকম পোর্ট পেয়ে গেছে, আর যে ইরেজ FRP। ফোন কিন্তু আমার ওটা জাস্ট এই যে কেবলটা ব্যবহার করে আমি ইডিএল করে নিলাম। এটা ইউটিউবে সার্চ করে পাবেন যে কিভাবে স্যামসাং ইডিএল মোডে কেবল তৈরি করা যায়, অথবা আমি এই ভিডিওতে নিচে দিয়ে দিব যে আমি কেবলটা কিভাবে মডিফাই করে নিলাম। FRP হচ্ছে আমাদের এখানে ইউ ভার্সন হচ্ছে ES6, আর সাপোর্ট আছে বিট 8, মানে একেবারে U11 12 যেটাই আছে সর্বোচ্চ লেটেস্ট পর্যন্ত সাপোর্ট আছে। এই ফোনের ভার্সন ওল্ড, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট থাকার কারণে নর্মালি যে কোড ডায়াল করে কাজ হচ্ছে না, এই কারণে আমরা ইডিএল মোডে করতেছি। তো ওই কেবল না থাকলে চাইলে আপনারা ফোনটা খুলে টেস্ট পয়েন্ট ধরে কাজ করতে পারেন। আর যদি যে কাস্টমার বলে না আমার ফোন খুলতে দেবো না, খোলা ছাড়াই করবো, তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। এই ইডিএল কেবলটা তৈরি করে নিলে স্যামসাং এর যে কোনো মডেল, সেটা যে কোনো মডেলই হোক না কেন, প্রত্যেকটা মডেল এভাবে ইডিএল করা যাবে। আর ইডিএল করার নিয়ম হচ্ছে কেবল কানেক্ট করার সাথে সাথে ভলিউম মাইনাস 15 বার প্রেস করব। প্রেস করার পরে ইডিএল কেবলটা খুলে আমরা রেগুলার একটা কেবল লাগাই নিব, তাহলেই হয়ে যাবে। আর বর্তমানে রাত 2:50 বাজে, আজকে মঙ্গলবার, কালকে আমার অফ ডে, যার কারণে একটা ভিডিও বানানোর জন্য বাসায় নিয়ে আসছি। যে বাসায় এনে তারপর একটা ভিডিও বানাইলাম, যে কাজ করতেছে এটা আবার দেখাচ্ছে যে কিভাবে ডান হয়েছে কিনা। এটা হয়ে গেছে, এটা 100% হবে। ইডিএল কেবলটা করার সুবিধা হচ্ছে কাস্টমারের ফোন খুলতে হবে না, এবং কি খোলা ছাড়ে করা যাচ্ছে। আমি আসলে ভয়েস দিয়ে খুব কম ভিডিও বানাই, কিন্তু এই বিষয়গুলো আসলে যদি মুখে বলে না দেওয়া হয় তাহলে আসলে পারফেক্টলি বোঝা যায় না। অনেকে ভিডিও দেখবে, আমি যদি আপনাকে ঠিকভাবে বলে দিতে না পারি আপনি কাজটা হয়তো করতে নাও পারেন, কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই বুঝবেন। কারণ এখানে খুবই ইজি ভাবে দেখানো হয়েছে যে আসলে কিভাবে কি করছি, বাড়তি কোনো কিছু লাগতেছে না, জাস্ট একটা এরিয়াল কেবল আর আনলক টুল আর একটা কেবল হলেই হবে। আনলক হয়ে গেছে।
Android 14, Samsung A52s 5G, ইউ ভার্সন 6 আমাদের আনলক করা